আসসালামু আলাইকুম, আমি শাহিদ মাহমুদ। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে ভিডিওটাই বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে আমি লাইফে ফার্স্ট টাইম দেখতে যাচ্ছি বিপিএল। দুই ভাই রেডি হয়ে চলে যাচ্ছি বিপিএল খেলা দেখার জন্য। তো ভাবলাম লাইফে ফার্স্ট টাইম বিপিএল খেলা দেখতে যাব, তো একটা ভিডিও করা যাক এবং একটা ভ্লগ হয়ে যাক আপনাদের মাঝে। তো এই তো চলে আসছি বিপিএল নিয়ে একটি ভ্লগ। তো এই তো আপনাদের মাঝে কথা বলতে বলতেই চলে আসছি মিরপুর স্টেডিয়ামের কাছে, এবং প্রচুর মানুষ দেখা যাচ্ছে, মানে প্রচুর পরিমাণে মানুষ আসছিল খেলা দেখতে। কারণ যে দুইটা ম্যাচ ছিল, সে দুইটা ম্যাচ অনেক সুপার টুপার ইন্টারেস্টিং ম্যাচ একটা ছিল। তো আলহামদুলিল্লাহ কোনো ঝামেলা বা কোনো কিছু ছাড়া আমরা স্টেডিয়ামের মধ্যে ঢুকতে পারছিলাম, আমি এবং আমার ভাই। স্টেডিয়ামের ভিতরে ঢোকার পর প্লেয়ারদের দেখে এবং খেলাটা দেখে ভাই আমার প্রত্যেকটা লোম দাঁড়ায় গেছিল, এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশের আকাশ জুড়ে বিপিএল তোলে ঝড়, দেশে এলো দিন বদল, আবার এলো বিপিএল, এলো বিপিএল, এলো বিপিএল, আবার এলো বিপিএল, এলো বিপিএল, এলো বিপিএল। কখনো ভাবি নাই যে আমি বিপিএল খেলা দেখবো, তাও আবার স্টেডিয়ামে বসে, এবং নিজের পছন্দের প্লেয়ারগুলো দেখবো সামনাসামনি। তো আলহামদুলিল্লাহ অনেক একটা ভালো একটা মুহূর্ত কাটছিল আমার সেই দিন। তাসকিন, এনামুল হক বিজয়, তারপরে হচ্ছে রায়ান বার্ন ইত্যাদি অনেক ভালো ভালো প্লেয়ার ছিল প্রথম ঢাকা এবং রাজশাহী ম্যাচে, যেগুলো আমার পছন্দের প্লেয়ার। এবং ছিল বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান, যাকে আমি যে সামনে থেকে খেলা তার দেখবো সেটা আমি কখনো ভাবছিলাম না। তারপর যখন রাত্রে বরিশাল আর রংপুরে খেলা হয়, সেখানে তো আমার আরো পছন্দের প্লেয়ার ছিল, যেমন তামিম, মাহমুদুল্লাহ মুশফিক, শাহিন আফ্রিদি, এলেক্স হেলস, কাইল মায়ার্স ইত্যাদি অনেক প্লেয়ার ছিল যেগুলো আমার পছন্দের তালিকায়, এবং তাদের খেলা দেখতেছি আমি সামনে বসে। আর সবচেয়ে বেশি এক্সাইটেড হয়েছিলাম যে তাসকিন ভাই যে 7টা উইকেট পাইছে, সেই উইকেটে সেই রেকর্ডের দিন আমি হচ্ছে স্টেডিয়ামের মধ্যে বসেছিলাম। আর আপনারা স্ক্রিন দেখতে পাবেন যে তাসকিন ভাই হচ্ছে সেলিব্রেশন করছে। এই সেই সেলিব্রেশনে তাসকিন ভাই হচ্ছে তার রেকর্ড করে ফেলে, যেটা 7 উইকেট এগেনস্ট হচ্ছে ঢাকা ক্যাপিটালস। আর ভাই আমরা মনে করি টিভিতে যে কেমন কি খেলা, বোরিং খেলা, কিন্তু ভাই আপনি স্টেডিয়ামে বসে খেলা দেখবেন, আপনি বুঝতেই পারবেন না যে কত ফাস্ট খেলা শেষ হয়ে গেল। দুর্বার আসে ক্যাপ্টেন এনামুল হক বিজয়, যে আমার পছন্দের প্লেয়ার, সে যে 50 মারবে এবং 50 মেরে যে তাদের দলকে জেতাবে এবং তার 6 গোলা দেখবো। তো অসাধারণ একটা মুহূর্ত, যেগুলা হচ্ছে আমি ভয়ে যে বোঝাতে পারবো না, বা ভিডিও দেখলে দেখে আপনাদের বোঝাতে পারবো না, যেগুলা হচ্ছে আপনারা এসে বুঝবেন। আর এখন দেখতেছেন হচ্ছে মোস্তাফিজুর ভাই হচ্ছে ব্যাটিং করতেছে, তার যে ব্যাটিং যে তাসকিন ভাই বল করতেছে, আর হচ্ছে মোস্তাফিজুর ভাই হচ্ছে ব্যাটিং করতেছে। আর আমার এত কপাল ভালো যে আমি লিটন দাস আর হচ্ছে তানজিম তামিমের ব্যাটিং দেখতে পাই। ফার্স্ট ইনিংস শেষ হয়ে গেছিল, তো শেষ হওয়ার পর আমি বসেছিলাম একটু নিজেকে ক্যামেরা বন্দি করতেছিলাম। আর ফার্স্ট ইনিংস শেষের পর হচ্ছে এই যে মাঠ ঠিক করতেছে সবাই মিলে, তো মানে পিচটা ঠিক করতেছে আবার সেকেন্ড ইনিংস শুরু করার জন্য। আর ভাই দেখেন এই যে লিটন দাস আর হচ্ছে বিদেশি একটা কি প্লেয়ার যেন ছিল, নামটা ঠিক মনে পড়তেছে না, দাঁড়ায় ছিল এবং হচ্ছে এগেনস্ট মোস্তাফিজুর ভাইয়া বোলিং করতেছে। মানে এই মুহূর্তটা ছিল আমার জীবনের মানে সেরা একটা মুহূর্ত, যেটা আমি কখনো মানে ভুলতে পারবো না আর কি। নিজের পছন্দের প্লেয়ারগুলো বোলিং করে আলহামদুলিল্লাহ ফার্স্ট ম্যাচ শেষ করছি এবং সেকেন্ড ম্যাচের জন্য বসেছিলাম। সেকেন্ড ম্যাচ ছিল রংপুর রাইডার্স আর হচ্ছে ফরচুন বরিশাল। আর সেই দিন মনে হয় পৃথিবীর সকল শীত আর বাতাসগুলো স্টেডিয়ামের মধ্যে লাগছিল, তো উপরে বসেছিলাম, উপরে থেকে আবার নিচে চলে আসছিলাম যেন ভালোভাবে খেলা দেখতে পারি এবং হচ্ছে বাতাস থেকে দূরে থাকতে পারি। আর এই যে প্র্যাকটিস চলতেছে, এই সাইডে ছিল হচ্ছে এই যে কাইল মায়ার্স, মুশফিকুর রহিম, তারপরে মানে পছন্দের যেসব প্লেয়ারগুলো ছিল আসলে তাদের সামনে থেকে দেখতেছি আর তাদের ডাকতেছিলাম, তারা হাত নাড়া দিচ্ছিল। তো সেই মুহূর্তগুলো ছিল আরো এক্সাইটেড মুহূর্ত। আর ভাই দেখেন শাহিন আফ্রিদি প্র্যাকটিসে করতেছে, আর হচ্ছে ওই সাইডে ব্যাটিং করতেছিল কাইল মায়ার্স। তো সেরা একটা মুহূর্ত ছিল আসলে। মানে আমার কথার এক্সাইটেডমেন্ট দেখে আপনারা হয়তো বুঝতে পারবেন যে সেরা একটা মুহূর্ত ছিল। এই যে হচ্ছে সাইন আফ্রিদি ওই প্র্যাকটিস করতেছিল আর কি। রংপুর রাইডার্স টসে জিতে এবং টসে জিতে তারা হচ্ছে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় এবং ফরচুন বরিশালকে ব্যাটিং দেয়, এবং ব্যাটিং আসে তামিম ইকবাল আর লর্ড শান্ত। আপনারা দেখতে পাবেন যে ওই যে যেখানে পারফর্ম করতেছে সেটা ছিল তামিম ইকবাল, আর এই সাইডে ছিল আপনাদের হচ্ছে লর্ড শান্ত।
আর স্ট্রাইকে ছিল তামিম ইকবাল, আর বোলিংয়ে ছিল কামরুল ইসলাম রাব্বি। আর যখন বলি ভাই, যখন কামরুল ইসলাম রাব্বি বল নিয়ে দৌড়াচ্ছিল, তামিম ইকবাল যখন ডিফেন্স করলো ভাই, পুরা স্টেডিয়াম মানে চিল্লাই গলা ফাটাই ফেলবে সে এক অবস্থা। আর যখন তামিম ইকবাল 6 মারতেছিল, 4 মারতেছিল, তখন তো আরো এক অবস্থা ছিল পুরা স্টেডিয়ামের, মানে যাতে এক অবস্থা ছিল। তো আমি তেমন ভাবে ইয়ে করি নাই, মানে ভিডিও করি নাই, মানে সেই বাতাস ছিল, শীত লাগছিল, তো হাত বের করে ভিডিও করতে ইচ্ছে করতেছিল না। আর এই যে এপারে দাঁড়াই ছিল, সেটা হচ্ছে আন্ডার-19 ক্যাপ্টেন ছিল আজিজুল হাকিম। আর হচ্ছে এবার আপনারা দেখবেন যে এই যে ব্যাটিং করতেছে সেটা হচ্ছে অ্যালেক্সিস, আর হচ্ছে যে বল নিয়ে দৌড়াচ্ছে সেটা হচ্ছে শাহিন আফ্রিদি। তো সেটা একটা মুহূর্ত ছিল। আর অসংখ্য ধন্যবাদ আবার আমার বড় ভাই। কখনো আশাই করছিলাম যে শাহিন আফ্রিদি বল দেখবো, কায়েল মাহেশের বল দেখবো, অ্যালেক্সিসের ব্যাটিং দেখবো। তো আলহামদুলিল্লাহ সকল কিছুর জন্য।